আজকের সকালটা পুরোপুরি আলাদা মনে হলো। অফিসে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু মনে হচ্ছিল কিছু একটা বদলাতে চলেছে। ব্রেকফাস্ট করতে করতে একটা ভিডিও খুললাম, রাইট, টাইটেল ছিল এআই ক্যান চেঞ্জ ইউর লাইফ। প্রথমে হেসে ফেলেছিলাম, কিন্তু ভিডিওটা শেষ হতে না হতেই মনে হলো এটাই তো আমার খোঁজা রাস্তা। কিছু একটা নতুন শেখার শুরু হোক আজ থেকেই। সেদিনই ঠিক করলাম, পড়লাম এআইকে আর ভয় নয়, আমি ওকে বুঝবো, ব্যবহার করব আর নিজের ভবিষ্যৎটা বদলে ফেলব। পরের এপিসোডে দেখব আমি কিভাবে প্রথম এআই টুল দিয়ে আমার কাজ অটোমেট করি। ভবিষ্যৎ শুরু হচ্ছে এখনই। সেদিন রাতে আমি ঠিক করলাম আগামীকাল থেকে শুরু। প্রথম এআই টুলটা আমি নিজে ট্রাই করব। গুগলে লিখলাম বেস্ট এআই টুলস ফর বিগিনার্স। এত নাম এলো যে মাথা ঘুরে গেল। কোথা থেকে শুরু করব ভাবতেই পারছিলাম না। হঠাৎ দেখি একটা টুল, চ্যাট জিপিটি। ভাবলাম দেখি এটা আসলে কি করতে পারে। লিখলাম আমার জন্য একটা নতুন আইডিয়া দাও। মাত্র কয়েক সেকেন্ডে উত্তর এলো। একটা এমন আইডিয়া যেটা আমার চিন্তার বাইরে। সেই মুহূর্তে মনে হলো এটাই তো আসল ফিউচার। সেই দিন আমি বুঝতে পারলাম এআই শুধু একটা টুল না, এআই একটা পার্টনার যার সাথে কাজ করা যায়। পরের এপিসোডে আমি বলবো আমি সকালের কফির কাপ হাতে বসেছিলাম নাই। আজ একটা নতুন কিছু করব ঠিক করেছি। আমার প্রথম এআই প্রজেক্ট। That day AI is not my enemy. শুরুটা সহজ মনে হলো, এআইকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় কিছুই বুঝছিলাম না। একটার পর একটা ভুল। আমি থামিনি। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম হাউ ডু আই ফিক্স দিস মিস্টেকস, এবং তার উত্তরটা একদম পরিষ্কার। শেষে কাজটা ঠিকই হলো। আমার প্রথম ছোট্ট এআই প্রজেক্ট, একটা স্বপ্নের শুরু মাত্র। That day I understood AI is not my enemy, it is my collaborator. In the next episode we will see how I solve real world problems. একজন বন্ধুর অনলাইন ব্যবসা ধীরে ধীরে থেমে যাচ্ছিল। ওর ওয়েবসাইটে ট্রাফিক কম, বিক্রিও প্রায় বন্ধ। আমি ভাবলাম এবার দেখি এআই দিয়ে কিছু করা যায় কিনা, কিভাবে একটা ছোট ব্যবসা অনলাইনে আবার সক্রিয় করা যায়। আমিও বন্ধুটি মিলে এআই এর সাজেস্ট করা কন্টেন্ট আইডিয়া দিয়ে কাজ শুরু করলাম। ওয়েবসাইটে নতুন ব্লগ, নতুন পোস্ট ফ্রেন্ড, সবই এআই এর সাহায্যে। মাত্র এক সপ্তাহে ওর ওয়েবসাইটে ট্রাফিক 3 গুণ বেড়ে গেল। বন্ধুর মুখে সেই হাসিটাই ছিল আমার প্রথম পুরস্কার। সেদিন বুঝলাম এআই শুধু নিজের জন্য নয়, অন্যের জীবনেও আলো আনতে পারে। পরের এপিসোডে বলবো বন্ধুর সেই ছোট সাফল্যটা যেন আমার নিজের স্বপ্ন জাগিয়ে তুলল। ভাবলাম আমি যদি অন্যদেরও এআই শেখাতে পারতাম। আমি ছোট্ট একটা অনলাইন সেশন নিলাম, নতুনদের বোঝালাম এআই আসলে কত সহজে ব্যবহার করা যায়। ওদের চোখে আগ্রহের ঝিলিক দেখেছিলাম। কয়েকদিনের মধ্যেই মেসেজ আসতে লাগলো, থ্যাঙ্কস আয়ন, আপনি শেখানো টিপস দারুণ কাজ করছে। সেই মুহূর্তে বুঝলাম জ্ঞান ভাগ করাও এক ধরনের শক্তি। এবার সিদ্ধান্ত নিলাম আমি একটা কমিউনিটি তৈরি করব, যেখানে সবাই মিলে এআই দিয়ে নতুন কিছু করবে। এআই আমাকে শুধু বদলায়নি, আমাকে বদলাতে শিখিয়েছে। পরের এপিসোডে বলবো মানুষ আর এআই একসাথে কাজ করলে কি অসাধারণ কিছু হতে পারে। আমি বুঝতে শুরু করলাম এআই আসলে মানুষের জায়গা নিচ্ছে না, বরং আমাদের কাজকে আরো শক্তিশালী করছে। আমি আমার কমিউনিটির বন্ধুদের সঙ্গে মিলে এআই টুলস ব্যবহার করে একটা ছোট প্রজেক্ট শুরু করলাম। মানুষের ভাবনা আর এআই এর গতিসাধ্যই দুটোই মিলে এক দারুণ মিশ্রণ। মাত্র 3 দিনে আমরা এমন কিছু বানালাম যা আগে করতে 1 মাস লাগতো। তখনই বুঝলাম হিউম্যানস প্লাস এআই আর সুপার পাওয়ার। পরের এপিসোডে বলবো মানুষ আর এআই একসাথে কাজ করলে কি অসাধারণ কিছু হতে পারে। যেখানে আয়ন মুখোমুখি হবে ভয় আর নিজের সীমাবদ্ধতার। এখানে আয়ন বুঝতে পারবে যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন গোড়ায়, মানুষের ভেতরের সাহস, বিশ্বাস এবং অধ্যবসায়ই আসল শক্তি। একদিন হঠাৎ আমার প্রজেক্টটা ভেঙে পড়ল। এআই সিস্টেমে বাগ, ডেটা হারিয়ে গেল। মনে হচ্ছিল সব শেষ। আমি রাগ করছিলাম নিজের উপরই, হয়তো আমি পারবো না, হয়তো এটাই শেষ। কিন্তু মনে পড়ল আমি শুরু করেছিলাম বিশ্বাস থেকে। আমি আবার শুরু করলাম নয়, নিজের ইচ্ছা শক্তির ওপর ভর করে। এক ধাপ করে ধীরে ধীরে সব ঠিক হতে লাগলো। এআই কখনো মানুষকে প্রতিস্থাপন করতে পারে না, কারণ মানুষের আছে আবেগ, ভয় আর সাহস। এগুলোই আমাকে ফিরিয়ে এনেছে পথে। আমি আবার উঠে দাঁড়ালাম। এবার লক্ষ্য একটাই,
এআইকে ব্যবহার করে মানুষের জন্য কিছু করা। পরের এপিসোডে বলবো ভবিষ্যৎ সত্যি কিভাবে শুরু হলো। Where Ion will see humans and AI building a new world together. আজ আমি বুঝেছি এআই মানে শুধু টুল নয়, এটা এক নতুন চিন্তার জগৎ, যেখানে মানুষ আর প্রযুক্তি, প্রতিটি মানুষই তার ভেতরে এক অদ্ভুত শক্তি লুকিয়ে রাখে। এআই সেই শক্তিটাকে আরো বাড়িয়ে দিতে পারে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি। এখন আমার লক্ষ্য একটাই, এআই কে এমন ভাবে ছড়িয়ে দেওয়া যাতে এটা মানুষের জীবন সহজ করে, ভয় না বাড়ায়। প্রযুক্তি তখনই সুন্দর যখন সেটা মানুষের জন্য। আমি দেখি শিশুরা এআই দিয়ে আঁকছে, ছাত্ররা শিখছে, আর কৃষকরাও প্রযুক্তি ব্যবহার করছে। কারণ ভবিষ্যৎ আসে না কোনো একদিনে, ভবিষ্যৎ শুরু হয় যেদিন তুমি বিশ্বাস করতে শুরু করো। ভবিষ্যৎ আসছে না, আমরা নিজেরাই সেটা তৈরি করছি। এটাই শুধু শুরু। This is how season 1 ends. Ion and the future, the beginning of tomorrow. Do you all want to see season 2?